নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর আমি প্রিয় আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। নতুন বাড়ি নতুন সংসার শুরু, তো নতুন বাড়ি নতুন সংসারে আমি কিভাবে দিন কাটাচ্ছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর এই বাড়িতে এত পরিমাণে আওয়াজ, মানে পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, বাড়ির একটা গেট লাগাচ্ছে, তাও এত আওয়াজ হচ্ছে, মানে পারা যাচ্ছে না, নিতে পারছি না। তো আজ হচ্ছে গৃহপ্রবেশের 8 দিন আর কি। তো 8 দিনে আমাদের ঘট বিসর্জন হয়েছে, মানে হবে আজকে। তো সব মা গুটিয়ে নিচে নিয়ে গেল, আজকে ঘট বিসর্জন করতে হবে বলেছে 8 দিন পরে। তো পুজোতেও সব কিছুই শেষ। এবার নিজে নিজে সংসার নিজের হাতে ধরতে হবে। এতদিন মা দিদারা সবাই ছিল আর কি। তো মাও এবার বাড়ি চলে যাবে 1-2 দিন থেকে আর কি। তো আমাকে এবার নিজের সংসারটা নিজের হাতে আস্তে আস্তে করে গোছাতে হবে। আর আজকে তোমাদের সাথে মানে সারাদিন কি করছি সব শেয়ার করব। মানে আমার এই নতুন সংসারে কিভাবে কি করছি না করছি সব শেয়ার করব। তো সকাল থেকে চাটা খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই অফিসেও চলে গেছে। তারপরে আমাদের এই ঘটের সব নিচে নিয়ে যাওয়া হলো, ওগুলো বিসর্জন হবে। আর আমি তারপরে এখন রান্না বান্না বলতে আজকে টিফিনে কিছু করতে হয়নি, তোমাদের দাদাভাই চপ নিয়ে এসছে, চপ মুড়ি খাবো। আর দুপুরে কি রান্না বান্না করছি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আশা করি নতুন বাড়ির ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। আর প্লিজ একটা করে কমেন্ট করে দিয়েছে যে কেমন লাগলো। আর মাম্মাম চলে এসছে উপরে, নিচে ছিল এখন গাড়ি চালাতে লেগেছে। তো চলো দেখতে থাকো। সব পরিষ্কার হয়ে গেছে এখানে। আর মা স্নান করে সব আবার গোছাবে। এখন তো স্নান না করে কিছু লাগবে না, তো এখন এগুলো সব মুছে পরিষ্কার করে নিই। নিচে সব ঘর টট নিয়ে যাওয়া হয়ে গেছে। তো চলো এখন আমরা টিফিন করি। আর কিচেনটা আমি এরকমভাবে গুছিয়েছি, সেরকম গোছানো হয়নি এখনো, সব গোছানো বাকি রয়েছে। মানে গুছিয়ে উঠতে পারছি না, যত গোছাচ্ছি আবার নোংরা হয়ে যাচ্ছে। জানলা খুলছিস কেন? হাওয়া আসবে, রান্না করা যাবে না। এদিকে মাইক্রো ওভেন এগুলো সব রেখেছি, এটাই চাল আছে অল্প, এখন খাচ্ছি আমরা, সেই জন্য এরকমভাবে রাখা আছে। তো সব গোছাই, এই অল্প একটু গোছাতে পেরেছি, সেরকম পারিনি। এখানে চপ টপ আছে, তোমাদের দাদাভাই নিয়ে এসছে, মুড়ি খাবো। গরম এনেছিল কিন্তু এখন আবার ঠান্ডা হয়ে গেছে। এদিকে কোনো চা করছে, চায়ের হাঁড়িতেই চা করছে আবার, ওই জন্য এরকম নোংরা লাগছে। এখানে একটা চায়ের হাঁড়ি, মানে লিকার চা হচ্ছে, মানে নানা রকমের চা হচ্ছে আর কফি হচ্ছে। আর এই যে দুধ, এগুলোতেও আর কি কফি হবে আর কি, সেই জন্য সব রেডি। আর এই যে বলুন জানা লাগালি, তখন রান্না হচ্ছে, ও চা করুক, তারপরে আমি রান্না বান্না করবো। আজকে রান্না হবে বাঁধাকপির তরকারি, আর ওটা কাটা আছে আর কি, আর চিকেন হবে। চিকেন বলতে দেশি মুরগির মাংস হবে। তো চলো রান্না বান্না করবো, তখন তোমাদের সাথে শেয়ার করবো। চা কত ফেললি কোথায় ফেলেছি দেখা, কোথায় ফেলেছি দেখা। চা খাচ্ছে, প্রথম চা করছে আজকে। এতদিন কোনো চাই করেনি, কাজই করেনি, আজকে ক্যামেরা করছি ওই জন্য করছে, বুঝতে পারলাম। 1-2বার করেছি, সব তো মাই করেছে। কালকে কপি করলাম না, বিসর্জন চপ দাও না। হ্যাঁ মুড়ি দিই না, তো ঘন্টু মুড়ি খেয়ে ঘন্টু আর ঘন্টু আমার ঘন্টু ছোট। বাম্মা ভেঙে যাবে, বন্ধ করে দেবো। যাবো। জলটা ঝরিয়ে থালাতেই তো রাখতে হবে।
মানুষের কাজকর্ম না থাকলে যা হয় আর কি। মিষ্টির রস মাখছে এখন। খুন্তিটাই বেঁকে গেল তোমার এই রসের চক্করে। এইদিকে দাদু কল সব গেটে তেল দিচ্ছে, আর এইদিকে আমাকে টানাটানি করছে। বলতে হবে না, খোলো, ঠান্ডা লাগবে তখন পায়ে ব্যথা করবে তোমার। মোজাটা নোংরা হয়েছে বলো? তোমার পাও তো নোংরা হয়েছে। হ্যাঁ ঠিক বলেছো, ঠিক আছে যাই। দাঁড়াও, আসি দাঁড়াও, বলো। কমানোই আছে, অসুবিধা নাই তোমার। রং কি কালো হয়ে যাচ্ছে? দাদু মায়ের ফ্যানটা পরিষ্কার করিয়ে বাবা। আমরা রবিবারে একটু বহরমপুর যাবো। তুই যাবি ভাই, আমি যাবো না। বলো, ওটা খুলে দেবো কেন? আমি ট্রেনটুকু করবো। আচ্ছা নাও। ভালো হতো না? বল, কি বলি বল। কি হচ্ছে? মাংস রান্না করছি। অফ করবো তোর কথা। তাহলে পরে খাই শোনা। নে লড়কে নে, মজা দিচ্ছি। ইয়ে করে না। এই নিয়ে 3 বার চা কফি হচ্ছে তো মনেই ডাকছে। দেখছি কি করা না। একদম ঠিকঠাক, ভয়ে খাচ্ছি কারণ জিভ পুড়ে যায় আমার চা খেয়ে। চা না রে, কফি চা। নিচে দেখছি আর পেন খেয়ে দেবো। বার করে দাও, বার করে রাখলেই তো ওরা নিয়ে যেত। আবার কখন চলে গেছে। মালাটা ভরে না, ভরে রেখে দাও কেন, মালাটাও ভরে রাখো, আর ওই তুলোটাও ভরে রাখো। এই দেখো নিশ্চয় করবো না, যাবো। এদিকে রান্না বান্না করে ভাতটা বসিয়ে দিলাম। মা বললো ভাতটা গরম গরম হবে, আর দাদু ওইদিকে না কল সব গেটগুলো সব ঠিক করছে। আর আমি এখন এখানে একটা প্যাক নিয়েছি, তো এই প্যাকটা হচ্ছে আমার মুখের মধ্যে মরা চামড়াগুলো হচ্ছে ডেড স্কিন, তো এইগুলো আর কি তুলবার জন্য এখানে একটা প্যাক স্কার্ফ দুটোই হবে। তো খুব সুন্দর আর কি, এটা আমি বানিয়েছি কি দিয়ে তোমরা জানতে চাইলে কমেন্ট করে জানিও, তোমাদেরকে দেখে দেবো। শীতের জন্য ভীষণ ভালো। তো আর শুধু ছিল না টক দই, তাছাড়া এখানের মধ্যে সব কিছুই রয়েছে। কি কি রয়েছে জানতে চাইলে কমেন্ট করো। তো এখন আমি এটা মেখে একটু স্কিনের মধ্যে থাকবে 15 মিনিট মতো, যখন একটু ড্রাই হয়ে যাবে তখন হাত দিয়ে ঘষে ঘষে তুলে ভালো করে একটু গরম জল কিংবা ঠান্ডা জল দিয়ে মুখটা ওয়াশ করে নেবো। বাস এটুকুনি। লাল লাল আমাদের দেশি মুরগির মাংস, আর এখানে আছে বাঁধাকপির ঘন্ট। দাদু বলছিল নামটা,
আমিটা বাঁধাকপির তরকারি বলি মটরশুঁটি দিয়ে, আর দাদু বলছিল ঘন্ট কর। এখানে দিদা খাচ্ছে, এদিকে দাদু খাচ্ছে, এদিকে প্রচুর জামা কাপড় মেলা হয় আমাদের, আর মা খেতে দিচ্ছে। হ্যাঁ, মা যতদিন আছে ততদিন মাই দেখ, তারপরে দিদা থাকবে, দিদা দেবে, তারপরে আমি। কি বললি? আমি কি বললাম তোকে? বললাম বাবু সাউন্ডটা একটু কমাতে পারবি? কি করবি? চামচ? হাত কেটেছে। তুই ডাব কাটতে গিয়ে তুই মাকে বললেই তো কেটে দিত। মা ওদিকে ডবল পাটা আছে, আমাকে দিয়ে। এইদিকে কোণে ঢুকে আছে। হ্যাঁ হ্যাঁ, মামের বাটিটাতেই দিয়ে দাও। এই দেখো, ওটা কে খাবে? কেউ খাবে না, ওটাতেই দিয়ে দাও। আর রয়েছে 1 কৌটো আমড়ার আচার। তো মা এটা বাড়ি থেকে বানিয়ে এনেছে, আমরা সবাই ভালোবাসি খেতে, সেই জন্য এখন ভাতের শেষে আর কি এটা একটা করে সবাই মিলে নিয়ে খেতে বসে পড়ি। এইটুকু দে তো মা। এদিকে বনু করেছে চার পাউরুটি, দুধ গরম করেছি, পাউরুটি সেকেছি, চা করেছি। আজকে ভিডিও হচ্ছে বলে বেশি কাজ করছে, বুঝলো তো? অনেকদিন ব্লগ করিনি আমরা, তো কয়েকদিন ভিডিও দেওয়া মানে এডিট করতে পারিনি বলে অনেক কয়েকদিন দেওয়া হয়নি। আর যে মাম্মাম দুধ খেয়ে শুয়ে আছে এখন, আজকে সারাদিন ঘুমায়নি আমরা, আজকে দুপুরে কেউ শুইনি, সবাই আর কি বাইরে বসেছিলাম ব্যালকানিতে। আর বাবা এসেছিল একবার, তখন মাম্মাম একটু নিচে খেলা করছিল, এইসব কাজ বাজগুলো করছিলাম। আর এখন চা খাবো, আমি চা বিস্কুট খাবো, আর মারা সব পাউরুটি দিয়ে চা খাবে। এই যেমন মাম্মাম তাকাও একটু, এদিকে তাকাও, শোনো। ঘুম এসছে আর কি, ঠান্ডা লেগেছে, জ্বর, ভালো না শরীর। চলো চাটা খেয়ে নিই, দিয়ে আমি একটু বাজারে যাবো ভাবছি। তোমাদের দাদা ভাই আসুক অফিস থেকে, অনেক কিছু কেনাকাটার আছে, করতে হবে। কারণ আমি তো এই বাড়িতে ঢুকেছি আর বেরোতেই পারিনি বাজারে, তো সেই জন্য জ্যাম আনতে হবে না, সব মলে যাবো তো আজকে, কিনে নেবো। তারপরে ক্যাচ মশলা, চাট মশলা, ক্যাচকে ক্যাচের চাট মশলা, গোলমরিচ গুঁড়ো নিবো, তারপরে ইয়ে নেবো, এই মেয়োনিজ বলেছিস। হ্যাঁ, তারপর পিৎজা সস, যেটা লাল সাদা দুটোই, মেয়োনিজই আর কি। আমাদের বাড়িতে কত চিলি ফ্লেক্স, তারপরে অরিগানো আছে, ওগুলো আর নাই, ছিল যে নাই। তুই চিলি ফ্লেক্স আর অরিগানো নিয়ে আসবি, তারপর মজারেলা চিজ নিয়ে আসবি। ফ্রিজে তো রাখার, এখন ফ্রিজই নেই, তো ওগুলো নিয়ে এসে কি করবো? এখানে থাকে না নাকি এখন? মানে নর্মাল থাকবে না মনে হয়। এখন চিজ কি করবি? এখন পিৎজা হবে নাকি? তাই যে ব্রেড নিয়ে আসবি, ব্রেড 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 কি করবি? খাবো পাউরুটি। হ্যাঁ, খাচ্ছিস তো? এগুলোকে গ্লাস পাউরুটি বলে। ঠিক আছে মাম্মাম দাও। তারপরে মর্নিংতে দাও। আচ্ছা যাবি তুই ঘুরতে? লালটাও নিয়ে আসবি। কি? আমি সব আনবো, 1 লাখ টাকা নিয়ে যাচ্ছি, তোর লেগে সব এনে দেবো। ঘুমাইনি তাই ঘুম চলে এসছে। আর আমাদের পুজোও হয়ে গেছে, মানে সন্ধে দেওয়া হয়ে গেছে, তারপরে চা নিয়ে সবাই বসেছে। আর ঘরগুলো এখন সব এরকম হয়ে আছে। ওই যে ওখানে কোথায় লাগিয়ে দিই। এটা কোড এনে দাও তো। এদিকে বাড়ি এসে মাম্মাম পাগলামো করছে, আর মা এদিকে বাবুর জন্য ভাত করেছে, সেটা খাওয়াবো ওকে। আর আমাদের খাবার দাবার ওই দিনে যেটা খেয়েছিলাম, আমি তো আর চিকেন খাইনি, মানে দেশি মুরগির ঝোল, তো ওটাই আছে। ওটা ভাত করলো মা, তো এই দিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো, আর অনেক কিছু কেনাকাটা করে এনেছি, তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব, কারণ এখানে অনেকগুলো ব্যাগ হয়ে গেছে। আর এদের সারাদিন ছিল না, তোমরা তো সারাদিন দেখতে পাও নি। আর এই যে মাম্মাম কান্না করছে, এখন রাত্রিরে ওয়াটারমেলন খাবে। মাম্মাম কি খাবা সোনা? সব কাটা হয়ে গেল। হাড়িটা সরা, বাপরে। ভাতটা ইতে করবো নাকি? টাকা